ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার অন্য কোনো ব্রেস্ট ক্যান্সারের চাইতে একটু অ্যাগ্রেসিভ, যেহেতু এটা হরমোন ডিপেন্ডেন্ট না, সুতরাং কেমোটা ঠিক মতো কাজ করতে পারে কিনা তার জন্য আমরা আগে কেমোথেরাপি দিই, তারপর আমরা সার্জারি করি। ট্রিপল নেগেটিভ কথাটা শুনলে মনে হয় টোটালি নেগেটিভ, অ্যাকচুয়ালি আসলেই তাই। আমরা যে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করি রোগীদের, সেখানে হচ্ছে ইয়ার নেগেটিভ হবে, পিআর নেগেটিভ হবে, হার্ট-ফ্লু নেগেটিভ হবে, এটাকে আমরা বলি ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার। ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার অন্য কোনো ব্রেস্ট ক্যান্সারের চাইতে একটু অ্যাগ্রেসিভ। আমরা এটার সাথে জেনেটিক প্রিডিসপোজিং খুঁজে বের করার চেষ্টা করি, কারণ ইয়াং এজে যদি ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার হয়, ফ্যামিলি হিস্ট্রি না থাকলেও আমাদের একটা সন্দেহ থাকে যে এটা জিন পজিটিভ কিনা, যেহেতু জিন মিউটেশন আছে কিনা। আবার হচ্ছে ট্রিপল নেগেটিভ ক্যান্সার যেহেতু একটু অ্যাগ্রেসিভ, সেহেতু আমরা আগে কেমোথেরাপি দিয়ে দেখতে চাই যে আসলে কোন কেমোথেরাপিতে এটা কাজ করে। যেহেতু এটা হরমোন ডিপেন্ডেন্ট না, সুতরাং কেমোটা ঠিক মতো কাজ করতে পারে কিনা। সাধারণত খুব অ্যাগ্রেসিভ বা খুব পাওয়ারফুল কেমোথেরাপিটা দেওয়া হয়, আবার অনেক সময় কম পাওয়ারফুল কেমোথেরাপি তো দেখা যাচ্ছে তারা কিন্তু রেসপন্স করতে পারে। তো ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার যদি হয় আমাদের কোনো রোগীর, তার মানে এনাদের খুবই ভয় পাওয়ার ইস্যু আছে, কারণ ছোট ক্যান্সার হলে আমরা কিন্তু খুব সহজে এটা চিকিৎসা করতে পারি। এবং আমরা এই কেমোথেরাপিটা যেহেতু তাদেরকে আমরা দেখতে চাই যে তাদের কেমোর রিয়াকশনটা কেমন হচ্ছে, এই জন্য আমরা এখানে কেমোথেরাপি শুরুর আগে একটা হাইড্রোমার্ক প্লেস করি আলট্রাসোনো গাইড করে, এবং অপারেশন করার সময় আমরা ওটা ওয়্যার দিয়ে তারপরে ওয়্যার গাইডেড ওয়্যার লোকালাইজেশন করে থাকি। মানে ট্রিপল নেগেটিভ ক্যান্সারের রোগীকে কিন্তু আমরা আগে কেমোথেরাপি দিই, কারণ কেমো রেসপন্স দেখার জন্য। কিভাবে আমরা বুঝবো যে একটা কেমোথেরাপির রোগী ক্যান্সার যখন হয়, ক্যান্সারটাতে যখন কেমো শুরু করি ট্রিপল নেগেটিভ রোগীকে, তখন ক্যান্সারটা স্বাভাবিক রেসপন্স করলে ছোট হবে। এই ছোট হলো কিনা এটা আমরা কিন্তু সিরিয়াল ইমেজিং করে বোঝার চেষ্টা করব। সুতরাং ট্রিপল নেগেটিভ ক্যান্সারের রোগীকে যদি আমরা আগে অপারেশন করে ফেলি, তাহলে কেমোথেরাপিটা যে তার উপর কাজ করছে এটা আসলে আমরা কনফিডেন্ট হতে পারি না। এই জন্য ক্যান্সারটাকে রেখে কেমোথেরাপিটা দেওয়া হয়, যে আমরা যে কেমোথেরাপিটা দিচ্ছি তা ক্যান্সারটাকে ছোট করতে পারছে। তার জন্য আমরা আগে কেমোথেরাপি দিই, তারপর আমরা সার্জারি করি। যদি এই কেমোথেরাপিতে এটা কমপ্লিট প্যাথোলজিক্যাল রেসপন্স হয়, তাহলে আমরা বলি যে এই রোগীটা আউটকাম ভালো। কিন্তু যদি এটা কমপ্লিট প্যাথোলজিক্যাল রেসপন্স না হয়, তাহলে একটু সার্ভাইভাল বেনিফিটটা একটু কম আছে, এটা বোঝা যায়। ধন্যবাদ।